নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। এটা শনিবার দিনের ব্লগ। তো শনিবার নিরামিষ। প্রথমেই এখানে ভাত আগে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর ঝিরিঝিরি করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা দিতে পারেন। অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা দেয়, তো আমাদের একটু শুকনো লঙ্কা খাওয়ার রেস্ট্রিকশন আছে বলে কাঁচা লঙ্কা দিয়েছে। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন, হলুদ, একদম সামান্য হলুদটা অপশনাল, নাও দিতে পারেন। যেহেতু আজকে দুধ ছিল না, দুধ দেবো না বলে আমি হলুদ দিয়েছিলাম। দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। জল বেরিয়ে গেছে, জলটা শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে। আর বেশ 5-6টা বড়ি, ছোটো বড়ি নিয়ে আমি এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো করে নামিয়ে নেব। এটা একদম শুকনো হতে থাক। ভালো করে যতক্ষণ না শুকনো না হচ্ছে ততক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করলে, আর এটা যত নাড়া হবে তত সুন্দর হয় খেতে। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি তো দিতেই হয় বলুন। যদি আপনারা চিনি না খান দেবেন না। আর নামানোর আগে একটু উপর থেকে ঘি দিয়ে সুন্দর করে নামিয়ে নিচ্ছি। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে ভালো লাগে, খারাপও লাগে না খেতে। এবার এটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে পনিরটা কেটে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে আমি বাটার গরম করে নিচ্ছি। একটুখানি বাটার দিয়েছি আর একটুখানি সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে পুরোটা সাদা তেলে বা পুরোটা বাটারেও করতে পারেন। এবার কেটে রাখা পনিরগুলো ভালো করে ভেজে তুলে নেব। সুন্দর করে কেটে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভাজতে হবে, খুব বেশি ভাজবো না। দু পিঠই হালকা হালকা করে একটুখানি কালার চেঞ্জ হবে, তুলে নেবো। একবারে কড়কড়ে করে পনির ভাজা হলে খুব একটা খেতে ভালো লাগে না। আমি তো অনেক সময় রান্নাতে কাঁচা পনিরও দিই, কিন্তু ভেজে দিলে একটু ভালো হয় বলে মনে হয়। তো এই জন্য একটু হালকা হালকা করে পনিরটা দুদিকেই একদম হালকা হালকা ভাজছি, খুব একটা ডিপ ফ্রাই এটা করছি না। একদম হালকা করে পনিরগুলো ভেজে নিচ্ছি। আর পনিরের জন্য একটা মশলা তৈরি করব। খুব সাধারণ রেসিপি এটা, একদম পেঁয়াজ রসুন ছাড়া সাধারণ রেসিপি। তবে নিরামিষ রান্না একটু মাঝে সাঝে অনেক দিন পর খেতে ইচ্ছে করলে এটা করে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা, একদম হালকা পাতলা হয়, খেতে পারেন, খুব ভালো হয় খেতে। একটু মিষ্টি মিষ্টি হবে, একটু অল্প চিনি পড়বে, নুন টুন সবই একটু পরিমাণ মতো পড়বে। খুব একটা বেশি তামঝামওয়ালা রান্না নয়, মানে খুব এফর্ট লাগবে, অনেকক্ষণ সময় লাগবে না। পনিরটা ভাজাটাও অপশনাল, চাইলে ভাজতে পারেন, নাও ভাজতে পারেন। এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি এতে ক্যাপসিকাম ছাড়া এমনি কোনো কিছু ভেজিটেবল অ্যাড করিনি। আপনারা চাইলে এতে ফুলকপি, গাজর, বিনস দিয়েও করতে পারেন, খুব ভালো হয় খেতে। আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। টমেটো, 2টো গোটা টমেটো দিয়েছি, 2 ইঞ্চি মতো আদা, কাঁচা লঙ্কা, একটা কাশ্মীরি লাল লঙ্কা, অল্প একটু জল দিয়ে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। ব্যাস এইটুকুই এফর্ট, আর কিচ্ছু নেই কিন্তু। এবার যেইটুকু তেল বেঁচেছিলো তাতে আরেকটু বাটার দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ডাইসলি কাট করে রাখা ক্যাপসিকামগুলো এখানে আমার কুচি হয়ে গেছিলো, ডাইস আর হয়নি। আর যে পেস্টটা আমরা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। দিয়ে একটু ভালো করে কাঁচা গন্ধটা না যাওয়া অবধি একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। আর একটু স্বাদ মতো চিনি দিয়েছি, চিনি একটু দিতেই হবে, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল না হলে কী করে ভালো লাগবে। টমেটোও পড়েছে, একটু টকটকও হবে। তো ভালো করে দিয়ে আমার সুন্দর এখানে কালার এসে গেছে। এবার আমি মিক্সির যে বাটিটাতে মশলা পেস্ট করেছিলাম সে বাটিটাতে জল দিয়ে ভালো করে ধুয়ে, ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে উপর থেকে জাস্ট আমি কাসুরি মেথি দিয়ে দিয়েছি, একটু চেরা কাঁচা লঙ্কা, একটু কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে একটু বাটার দেব, বাটার দিয়ে নামিয়ে নেব। আমি টেস্টি হেলদি রেসিপি একদম রেডি। আচ্ছা, আমি যেখানে চিনি দিলাম, আপনারা যদি খুব হেলথ কনসিয়াস হন আপনারা গুঁড়ো দিতে পারেন। গুঁড়োর পরিমাণটা একটু বেশি লাগে, চিনি অল্প দিলে হয়ে যায়। এখানে আমার রান্না রেডি। জানাবেন কেমন লাগলো।